গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের সামনে সিবিসিএস ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সিবিসিএস ইন্টারভিউতে আমাকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং আমার ফ্রেন্ডদেরও কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমি সিবিসিএস ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কী কী টপিক বেশি করে পড়েছি, কোন কোন টপিকের উপর বেশি করে ফোকাস দিয়েছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি। আমাকে মোট উনি 5টা প্রশ্ন করেছিলেন। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ডেফিনেশন অফ কমিউনিটি, মানে তুমি কমিউনিটি বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে জব রেসপন্সিবিলিটিস অফ সিএইচও। থার্ড প্রশ্ন ছিল যে 12 সার্ভিস প্যাকেজ। ফোর্থ, যে কোনো যদি তোমার এরিয়াতে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যদি টিবি পেশেন্ট থেকে থাকে তাহলে তুমি তার ফ্যামিলি মেম্বার এবং সেই পেশেন্টকে কীভাবে হেলথ এডুকেশন প্রোভাইড করবে বা কাউন্সিলিং করবে। তারপরে 5 নম্বর প্রশ্ন উনি করেছিলেন যে হেলথ, ডেফিনেশন অফ হেলথ। আমি সবকটা প্রশ্নেরই অ্যান্সার দিতে পেরেছিলাম। তাছাড়া আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি যেটা শুনেছি যে তাদেরকে এপিজিওটমি থেকে প্রশ্ন করেছিলেন, এপিজিওটমি তুমি কখনো নিজে হাতে দিয়েছো কি না, এপিজিওটমি কী। হ্যাঁ, তাছাড়া অনেককে আবার প্রি এক্লামশিয়া কাকে বলে, এক্লামশিয়া কাকে বলে, এবং তাদের ম্যানেজমেন্ট, ওয়ার্ডে কাজ করতে করতে তুমি এরকম পেশেন্ট পেয়েছো কি না। তাছাড়া হচ্ছে MGSO4-এর যে মেনটেনিং ডোজ, লোডিং ডোজ, সেগুলোকেও এগুলোও জিজ্ঞাসা করেছিলেন অনেককেই। তাছাড়া যদি ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয় তাহলে তুমি কি করবে। হ্যাঁ, এগুলোও জিজ্ঞাসা করেছিলেন। আবার বেশি অনেককে জিজ্ঞাসা করেছিলেন যে যদি তোমার কাছে কোনো হাইপারটেনসিভ পেশেন্ট আসে তুমি তার হেলথ টক বা হেলথ এডুকেশন কি প্রোভাইড করবে, কিভাবে তাকে তুমি হেলথ এডুকেশন দেবে। যদি ডায়াবেটিস পেশেন্ট আসে সেক্ষেত্রে তুমি কি করবে, তোমার কি করণীয়। এবং BMW থেকেও অনেককে প্রশ্ন করেছিলেন। BMWর যে আমাদের যে রেড, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক যে বিন, কোথায় কি আমি কি ফেলবো, কোন বিনে কি ফেলতে হবে, সেগুলো খুব ভালো করে একটু দেখে রাখবে। আর যে বিষয়গুলো তুমি বেশি করে তোমরা বেশি করে জোর দেবে সেগুলো হচ্ছে NCD, নন কমিউনিকেবল ডিজিজ, খুব ভালো করে পড়ে যাবে। নন কমিউনিকেবল ডিজিজ বলতে কি বোঝো, যা যা আছে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস মেলাইটাস, যা আছে সব খুব ভালো করে পড়ে যাবে। আর কমিউনিকেবল ডিজিজটাও খুব ভালো করে পড়বে। তাছাড়া ফার্স্ট এইড ম্যানেজমেন্ট, যত রকমের ফার্স্ট এইড ম্যানেজমেন্ট আছে সব খুব ভালো করে পড়ে যাবে। আর হেলথ এডুকেশনগুলো একটু দেখে যাবে। যদি তোমার কাছে কোনো অ্যানিমিক মাদার বা অ্যানিমিক পেশেন্ট থাকে বা কোনো অ্যাডোলেশন প্যালোর, অ্যাডোলেশন গার্ল প্যালোর যদি থাকে, তুমি কি হেলথ এডুকেশন প্রোভাইড করবে। তাছাড়া যদি কোনো হার্ট ডিজিজের পেশেন্ট থাকে তাকে কি হেলথ এডুকেশন প্রোভাইড করবে। তাছাড়া যদি কারোর ডিসম্যানোরিয়া হয়, ডিসম্যানোরিয়ার ক্ষেত্রে কি হেলথ এডুকেশন প্রোভাইড করবে। হাইপারটেনশন, যেটা একদম কমন, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস হলে কি হেলথ এডুকেশন বা তার কি কমপ্লিকেশন হতে পারে, সেগুলো তুমি কিভাবে তাকে হেলথ এডুকেশন প্রোভাইড করবে, সেগুলো একটু ভালো করে দেখে যাবে। ডেঙ্গু, ম্যালেরিয়ার হেলথ এডুকেশন। তাছাড়া হচ্ছে ডায়রিয়া পেশেন্টের কি হেলথ এডুকেশন প্রোভাইড করবে। তাছাড়া যে লেপ্রোসি, ম্যালেরিয়া, এদের ট্রিটমেন্ট প্রোটোকলটা পড়বে। STN পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল, ডায়াবেটিস পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল, এগুলো খুব ভালো করে একটু পড়ে যাবে। দেখো, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ইন্টারভিউতে কিন্তু যে সবাইকে যে একই রকম প্রশ্ন করেছে সেটা কিন্তু নয়। আমার মেনলি ইন্টারভিউটা ছিল প্রথম দিন, ফার্স্ট ডে, সেকেন্ড শিফটে ছিল। তো বেশিরভাগ যখন যারা আমার আগে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, যা বলেছে কিন্তু কারোর সাথে কারোর না সেরকম মিল ছিল না। যে আমাকে রোলস রেসপন্সিবিলিটি ধরেছে বা আমাকে 12 সার্ভিস ধরেছে, ওকেও যে ধরছে সেরকম নয়। তবে একটা দুটো মিল অবশ্যই ছিল। এক একজনকে এক এক রকম দিক থেকে কিন্তু প্রশ্ন করেছেন। এপিজিওটমি থেকেও, নর্মাল লেবার থেকেও, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়াও করেছে, সব রকম, ম্যালেরিয়া, ডেঙ্গু, লেপ্রোসি, সব রকম, টিউবারকুলোসিস পেশেন্ট, সব রকম দিক থেকেই কিন্তু সব রকমের প্রশ্ন করেছেন। তাই আমি যেটা তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদের যে কমিউনিটি বইটা আছে, কমিউনিটি বইটা খুব ভালো করে পড়ো। তাছাড়া আদার্স বইগুলোও খুব ভালো করে পড়ে যাও। সাবজেক্টের বাইরে থেকে কিচ্ছু কাউকে জিজ্ঞাসা করেননি বা করেও না ওনারা।